কিভাবে সহজে আপনি প্রতিদিন ১ ঘন্টা প্রার্থনা করতে পারবেন? আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাকে একটি গাইড দেবার আমরা চেষ্টা করব যেন আপনি প্রতিদিন ১ ঘন্টা মিনিমাম প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন। দেখুন, অনেক সময় আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, অনেকের কাছে এটা কঠিন হয়ে পড়ে যে আমি কিভাবে ১ ঘন্টা প্রার্থনা করতে পারি? অথবা আপনি হয়তোবা খুব নতুন প্রভুতে এসছেন এবং কিভাবে প্রার্থনা করবেন বা কিভাবে কথা বলবেন প্রভুর সাথে আপনি জানেন না বা বুঝতে পারছেন না। তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এবং যাদের প্রার্থনার অভ্যাস নেই কিন্তু আপনি চাইছেন যে আমি চাই প্রভুর কাছে আরো বেশি বেশি প্রার্থনা করার, বা আপনি যখন ৫ মিনিট প্রার্থনা করেন তারপর আপনি বুঝতে পারেন না আপনি আসলে কি করবেন। তাই প্রভুর সাথে যখন সম্পর্ক আপনাকে রাখতে হবে, তখন প্রার্থনার বিকল্প কোনো কিছু হতে পারে না। তাই সারাদিন আপনার কাছে মোবাইল চালানোর সময় আছে, সারাদিন আপনি বিভিন্ন গল্পতে ব্যস্ত আছেন, আপনার কাজে আপনি ব্যস্ত আছেন, কিন্তু আপনি কি প্রভুকে বা সেই প্রভুর যে সময় আছে সেই সময়কে আপনি দিচ্ছেন না, যার ফলে আপনার জীবনে প্রভুর সাথে সম্পর্কের যে ঘাটতি তা কিন্তু ঘটছে। সুতরাং আজকে আমাদেরকে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে সতর্ক হতে হবে। মিনিমাম ১ ঘন্টা থেকে আরো বেশি হলে ভালো হয়, কিন্তু মিনিমাম আমরা যেন ১ ঘন্টা প্রভুকে সময় দিতে পারি। সেই জন্যই খুব সহজ করে আমি বলবার চেষ্টা করব। এবং অবশ্যই যখন আপনি দেখবেন যে এইভাবে আপনি প্রার্থনা নিয়মিত করছেন, প্রভু আপনাকে আরো আশীর্বাদ করবেন যেন প্রতিদিন আপনি আরো বেশি সময় প্রভুকে আপনি দিতে পারেন। কিন্তু যারা একদম নতুন আছেন এবং একদম আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আমি আরো বেশি সময় প্রার্থনা করতে পারি, আমি মনে করি এই ভিডিওটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে দেখি যে ১ ঘন্টা অর্থাৎ কি? ৬০ মিনিট অর্থাৎ 60 মিনিট। 60 মিনিট হলে ১ ঘন্টা পূর্ণ হয়। তাহলে আমরা ৬টা ভাগে ভাগ করব, মানে এক একটা বিষয় আমরা ১০ মিনিট করে যদি আমরা করি তাহলে ৬০ মিনিট পূর্ণ হয়। তাহলে প্রথম ১০ মিনিট আমরা কি করব, কিভাবে শুরু করব? প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেইজ অ্যান্ড ওয়ার্শিপ, অর্থাৎ প্রভুর প্রশংসা এবং গান আমরা করব। আরাধনামূলক গান, প্রার্থনামূলক গান, যেই গান আপনাকে প্রার্থনায় প্রবেশ করতে আপনাকে সাহায্য করবে, সেই ধরনের গানকে আপনি বাছাই করুন এবং সেই গান করুন। এবং যখন আপনি ১০ মিনিট ধরে সেই গানগুলো করতে থাকবেন, আপনি নিজে আস্তে আস্তে প্রস্তুত হবেন। তাহলে মনে রাখবেন, ১০ মিনিট আপনি সময় নিন যেন আপনি প্রার্থনা শুরু করার আগে যেন আপনি গান করতে পারেন এবং প্রভুর গৌরব করতে পারেন, প্রভুকে ধন্যবাদ দিতে পারেন। ওকে? দেন সেকেন্ড যে বিষয়টি রয়েছে সেটি হলো, যে কোনো কিছু করবার আগে পরিষ্কার হওয়ার খুব প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি যখন প্রার্থনা করবেন প্রভুর কাছে, প্রভুর সাথে কথা বলবেন, আপনার নিজেকে প্রস্তুত করার প্রয়োজন রয়েছে এবং সেই জন্য আপনার নিজেকে প্রভুতে লক্ষ্য যেন আপনি রাখতে পারেন, সেইভাবে আপনাকে প্রস্তুত করতে হবে। এই জন্য আপনি নির্দিষ্ট একটি জায়গা নিন, আপনার ঘরের মধ্যে যেখানটা একটু নিরিবিলি, এবং আপনি আপনার পরিবারের লোকদেরকে বলুন যে আমি ১ ঘন্টা প্রার্থনা করতে চাই, প্লিজ আমাকে কেউ ডাকবে না বা কোনো ডিস্টার্ব করবে না। এবং সর্বোচ্চ চেষ্টা করিন আপনার আশেপাশে যেন কোনো রকম ইলেকট্রিক ড্রাইভস বা মোবাইল বা যে কোনো কিছু হোক না কেন যেন না থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের চিন্তাধারা তখন সেখানে চলে যাবে। সুতরাং আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক বা পরিবারের যাই হোক, তারা যেন জানে যে এই নির্দিষ্ট এই সময়ে আপনি প্রার্থনা করেন, তাই তারা যেন সেই সময় আপনাকে কোনোভাবে ডিস্টার্ব না করে এবং কোনোভাবে আপনার ফোন কল যেন বেজে না ওঠে, আপনি সেটাকে সরিয়ে রাখুন। তাই যে কোনো ঘর, মনে করুন এই একটা ঘর আছে এখানে, এই ঘরটাকে যদি আমি ব্যবহার করতে চাই, এই ঘরের যে নোংরা, সেই নোংরাকে আগে পরিষ্কার করতে হবে, তারপর আমি বসতে পারবো, তারপর আমি প্রচার করতে পারবো। ঠিক একইভাবে আপনি প্রার্থনা করার আগে প্রভুর কাছে ক্লিয়ার হন এবং আপনি প্রভুর কাছাকাছি যাবার জন্য আপনার হৃদয়কে ক্লিন করুন, পরিষ্কার করুন। তা না হলে কিন্তু আপনি কিন্তু এগোতে পারবেন না। দ্বিতীয় বিষয় চলে গেছে, তৃতীয় যে বিষয়, এবার আপনি বাক্য পাঠ করুন। ১০ মিনিট কি করবেন? বাক্য পাঠ। প্রথম ১০ মিনিট আমরা প্রেইজ এবং ওয়ার্শিপ অর্থাৎ আরাধনা গান আমরা করেছি, ১০ মিনিট গান করেছি। সেকেন্ড, আমরা নিজেকে তৈরি করেছি, ধ্যান করেছি যে প্রভু, আমি আমার ভেতরের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সবকিছু পরিষ্কার করছি, তোমার আরো সান্নিধ্যে আমি আসছি
এবং নিজেকে শান্ত করছি, সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি আলাদা হচ্ছি। 3 নম্বর বিষয়, আপনি বাক্যে আসুন। এবং একজন নতুন বিশ্বাসী হিসাবে যেটি খুব ইজি, সেটা হলো আপনি যদি গীত সংগীতা 1 অধ্যায় থেকে আপনি ধরেন, তাহলে সেখান থেকে প্রতিদিন যদি আপনি অল্প অল্প করে আপনি দাগিয়ে রাখবেন যে কতটুকু আপনি পড়ছেন, বা 10 মিনিটে আপনি কতটুকু পড়তে পারছেন, এবং সেটা আস্তে আস্তে পড়ুন। আপনি খুব ব্যস্ত হওয়ার দরকার নেই যে আপনাকে পুরোপুরি সব শেষ করে ফেলতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি অল্প অল্প বুঝে 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 পড়ুন, এবং যতটুকু আপনি পড়তে পারবেন আপনি দাগিয়ে রাখুন নেক্সট দিনের জন্য। এবং গীত সঙ্গীত থেকে আপনি শুরু করতে পারেন, হিতোপদেশ আপনি পড়তে পারেন, এবং নতুন নিয়মের মথি, মার্ক, লুক, যোহন, সুসমাচারগুলো পড়তে পারেন। পরবর্তীতে আপনি যে কোনো কিছুতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই জন্য বাক্য পাঠ আপনি 10 মিনিট করবেন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে বিষয়, এবার আমরা ডিপলি প্রেয়ারে ঢুকবো, সেটি হচ্ছে ঘোষণা। আপনি ঘোষণা করুন এবং প্রার্থনা করুন আপনার নিজের জন্য, প্রথমে আপনার নিজের জন্য, আপনার পরিবারের যারা রয়েছে, আপনার পিতামাতা, আপনার স্ত্রী বা স্বামী, ছেলে মেয়ে এবং ভাই বোন যারা রয়েছে, একদম কাছের যারা রয়েছে তাদের জন্য, এবং পরবর্তীতে আপনার রিলেটিভস এবং ফ্রেন্ডসদের জন্য। আপনি 10 মিনিট সময় নিন, যে 10 মিনিটে আপনি তাদের জন্য প্রভুর বাক্যকে ঘোষণা করছেন। অর্থাৎ এর আগে আপনি যে বাক্যগুলো পড়েছেন, সেই বাক্যের আলোকে আপনি কিভাবে আপনার নিজের জন্য প্রার্থনা করতে পারেন, আপনার পরিবারের জন্য প্রার্থনা করতে পারেন, এবং পরিবারের অন্য লোকেরা এবং আপনার সাথে সংযুক্ত যে সমস্ত বন্ধুরা রয়েছে, বান্ধবীরা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য আপনি কিভাবে প্রার্থনা করতে পারেন, সেইভাবে আপনি 10 মিনিট সময় নিন এবং এগিয়ে যান প্রার্থনায়। এরপরে 5 নম্বর, সেখানে আপনার জীবনের প্রতিনিয়ত প্রভু যে কাজ করছেন, অর্থাৎ আপনি প্রতিদিন যেহেতু প্রার্থনা করছেন, অর্থাৎ কালকে আপনি যখন প্রার্থনা করেছিলেন নির্দিষ্ট সময়ে, তখন থেকে যে 24 ঘন্টায় আপনার কি কি ঘটেছে আপনার জীবনে, ধন্যবাদ দেবার মতো প্রভুকে। এবং ধন্যবাদ দেবার মতো অনেক কিছু আছে, আমরা অনেক সময় এটাকে এড়িয়ে চলি। আমরা মনে করি যে এই ছোট ছোট বিষয় কি ধন্যবাদ দেব, প্রভু তো করছেনই সবকিছু। না, অনেকের জীবনে সেই রকম ঘটনা ঘটছে না। অনেকের জীবনে তারা রাস্তায় বেরিয়ে গেছে, কিন্তু তারা আর বাড়িতে ফেরেনি। কেউ হসপিটালে আছে, কেউ কবরে আছে, কিন্তু আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আবার ফিরে এসে প্রভুর কাছে প্রার্থনা করতে পারছেন। এর অর্থ হলো আপনার প্রতিদিনের অনেক বিষয়গুলো আছে যেগুলো প্রভুকে আপনি ধন্যবাদ দিতে পারেন। সুতরাং সেই ধন্যবাদগুলো প্রভুকে দিন। 5 মিনিট আপনি ধন্যবাদ দিতে পারেন, এবং 5 মিনিট আপনার কি কি চাহিদা রয়েছে বা আপনার কি কি চাওয়া রয়েছে প্রভুর কাছে। আমি ব্যক্তিগতভাবে প্রভুর কাছে চাওয়ার যে প্রার্থনা, এটি আমি সাপোর্ট করি না, কিন্তু যখন আপনি প্রথম শিখছেন, এটি আপনি করতে পারেন যে আপনার জীবনে কি কি চাওয়া রয়েছে, কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনাকে আর চাইতে হবে না প্রভুর কাছে। আপনি ধন্যবাদ যখন দিতেই থাকবেন, প্রভু আপনার থেকে, প্রভু ভালো জানেন আপনার আসলে কি দরকার। যেমনি করে একজন পিতা এবং মাতা জানে যে আমার ছেলের কি ধরনের খাবার দরকার, কি ধরনের পোশাক দরকার, ঠিক আমাদের পিতাও জানে যে আমার জীবনে বা আপনার জীবনে কি দরকার রয়েছে। কিন্তু যেহেতু আমরা প্রার্থনা শিখছি, সেহেতু আপনি 5 মিনিট ধন্যবাদ দিন প্রথমে, এবং পরের 5 মিনিট আপনার ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে, যে প্রভু আমার জীবনে বা আমার পরিবারের লোকদের এই এই জিনিসগুলো দরকার, বা আমাকে এগোনোর জন্য এই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে, বা যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি প্রার্থনা করতে পারেন। এরপরে শেষ যে বিষয়টি, সেটাই হলো যে এই যে আপনি প্রেজ আরাধনা করলেন, আপনি নিজেকে ক্লিন করলেন, আপনি বাক্য পাঠ করলেন, আপনি ঘোষণা করলেন, আপনি নিজের জন্য এবং পরিবারের জন্য প্রার্থনা করলেন, ঘোষণা করলেন, এবং ধন্যবাদ দিলেন, এবং শেষে আপনি চাইলেন কি কি আপনার প্রয়োজন রয়েছে, এর উপরে আপনি ধ্যান করুন। এবং ধ্যান কেন গুরুত্বপূর্ণ, এবং এই ধ্যানের সাথে আপনি প্রভুকে প্রেজ করতে থাকুন, প্রেজ করতে থাকুন, তার গৌরব করতে থাকুন। আপনি নীরব থাকুন এবং প্রভুকে ধন্যবাদ দিন। এবং এখানে একটি খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি প্রভুর কাছ থেকে শুনুন। আপনি প্রথমে প্রভুকে ধন্যবাদ দিয়েছেন, বাক্যকে আপনি অধ্যয়ন করেছেন, তার 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 কাছে আপনার কথা বলেছেন। এবার তিনি আপনাকে কি বলছে, এটা আপনি শুনুন, এবং এটি একটি ডেইলি রুটিন আপনি তৈরি করুন। তাহলে আমি 6টি বিষয় আপনাকে বলেছি। প্রথম, প্রেইজ অ্যান্ড ওয়ার্শিপ, অর্থাৎ আরাধনা, প্রশংসা। দ্বিতীয়ত, নিজেকে পরিষ্কার করুন এবং প্রভুর আরো কাছাকাছি আসুন, সবকিছু থেকে নিজেকে দূরবর্তী করুন, এবং একটা জায়গায় ধ্যান করুন, এবং বাক্য পাঠ করুন 10 মিনিট,
এবং পরবর্তী 10 মিনিট আপনি প্রার্থনা করুন, ঘোষণার সাথে প্রার্থনা করুন, এবং তারপরে আপনি ধন্যবাদ দিন এবং আপনার যে ব্যক্তিগত যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলোকে প্রভুর কাছে আনুন। এবং লাস্টে আপনি মেডিটেশন অর্থাৎ ধ্যানের সাথে সাথে প্রভুর কাছ থেকে শুনুন যে প্রভু, আমি প্রার্থনা করলাম, তোমার সাথে সময় কাটালাম, তুমি আমাকে কি বলতে চাইছো আজকের দিনের জন্য, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাকে কি বলতে চাইছো, তোমার রব, তোমার শব্দ, তোমার কথা আমি শুনতে চাই। যখন আপনি প্রতিনিয়ত এইগুলো করবেন, অর্থাৎ এই নিয়মটাকে ফলো করবেন, আপনার জীবনে তুমুল পরিবর্তন আসতে শুরু করবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করুন, এই 1 ঘন্টার মধ্যে কিন্তু টোটালটাই প্রার্থনা নয়। কিছু জায়গায় প্রেজ ওয়ার্শিপ আছে, কিছু জায়গায় আপনার ধ্যান রয়েছে, কিছু জায়গায় বাইবেল পাঠ রয়েছে। তার মানে কি 30 মিনিটস কিন্তু অন্যান্য বিষয়ে চলে গেছে, অর্থাৎ আলটিমেটলি আপনি কিন্তু 30 মিনিট প্রার্থনা করছেন। যেহেতু আমরা একদম সহজে যাবার চেষ্টা করছি এবং যারা নতুন তাদের জন্য চেষ্টা করছি, সেই জন্যই প্রার্থনার বিষয়টাকে কম রেখে সবকিছুই এই 1 ঘন্টার মধ্যে রাখার আমি চেষ্টা করেছি। কিন্তু আমি বলবো যে এটি 1 ঘন্টার মধ্যে কখনোই আপনি আপনার জীবনে সীমাবদ্ধ রাখবেন না। কিন্তু শুরু হোক 1 ঘন্টা দিয়ে, কিন্তু জীবনের শেষ যেন এভাবে না হয়, বরং প্রতিদিন যেমন একটি গাছ বৃদ্ধি পায়, জল দেওয়া হয়, তারপরে তারা বৃদ্ধি পায়, শক্ত হয়, তাদের কাঠামো শক্তিশালী হয়, তারপরে সেই গাছ ফল দেয়। ঠিক একইভাবে প্রতিদিন এই যে জল আপনি ঢালুন, আপনার আপনি একটি সেই গাছের মতো, সে গাছ যখন বৃদ্ধি পাবে তখন আরো পরিপক্ক হবে, তখন ফল দেবে, এবং আপনি অন্যকে শেখাতে পারবেন যে আমি আমার ব্যক্তিগত জীবনে প্রতিদিন 1 ঘন্টা করে প্রার্থনা করতে করতে আজকে আমি 3, 4, 5 ঘন্টা করে প্রতিদিন আমি প্রার্থনা করতে পারি। তখন লোকেরাও আপনার কাছ থেকে ইন্সপায়ার হবে, শিখতে পারবে। সুতরাং অবশ্যই শুরুটা একটু স্লোলি হয়, কিন্তু তার মানে এই নয় যে আজকে অনেকে আছেন যারা অনেক দিন ধরে প্রভুকে জানেন, কিন্তু 5-10 মিনিটের বেশি আপনি জানেন না কিভাবে প্রভুর সাথে সময় কাটাবেন। কিন্তু আপনি 1-2 ঘন্টার উপরে, 3 ঘন্টা 5 ঘন্টার উপরে অন্যান্য কিছু করছেন যার কোনো মানে নেই, বা যা আপনাকে অনন্ত জীবন দিতে পারে না। সুতরাং আজকের এই বাক্যের আলোচনার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি, এই ভিডিওর মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে কারো না কারো মনে প্রভু কথা বলছেন, যেন তারা তাদের জীবনকে পরিবর্তন করে। এবং ওই 5-10 মিনিটের প্রেয়ার বা ঘুমানোর আগে একটুখানি শুয়ে প্রভুকে বললাম প্রভু ধন্যবাদ, তারপর ঘুমিয়ে পড়লাম, এরকম নয়। কিন্তু প্রভুর সাথে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক রেখে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা এই জগতের লোকদেরকে যখন ভালোবাসি তখন আমরা অনেক সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাদের জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু আজকে প্রভুর বাক্যের জন্য আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে, প্রভুর বাক্যের জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। আর তার জন্য প্রার্থনার বিকল্প কোনো কিছু নেই। আপনি মনে করবেন না যে প্রার্থনা ছাড়া আপনি সঠিক খ্রিস্টীয় অনুসারে আপনি চলতে পারেন, কারণ এটা প্রভুর দেওয়া শিক্ষা। আমরা অন্য একটি ভিডিওতে প্রভুর প্রার্থনার উপরে আরো আলোচনা করব, কিন্তু এটি যারা একদম নতুন এবং সহজ সরলভাবে বোঝার চেষ্টা করেছেন তাদের জন্যই আমি তৈরি করেছি। এবং শেষ করবার আগে আমি আপনাদের জন্য বিশেষ একটি প্রার্থনা করতে চাই এখন, যেন প্রভু আপনার অন্তরের মধ্যে কথা বলে। আমার কথার মধ্যে দিয়ে বা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার জীবন কখনোই পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত প্রভু আপনার সাথে কথা না বলবেন এবং আপনি আপনার হৃদয়কে না খুলবেন। এটি আপনার সাথে প্রভুর সম্পর্কের কাজ। আমি শুধু বলছি, এখান থেকে আপনাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটি আপনি গ্রহণ করছেন কিনা। যদি আপনি গ্রহণ করেন তাহলে আমার প্রভু তিনি প্রস্তুত আপনাকে শোনার জন্য, আপনার প্রার্থনা শোনার জন্য, এবং আপনাকে বলবার জন্য আরো কথা। তিনি আপনার সাথে আরো কথা বলতে চান, কিন্তু যদি আপনি ফোনটাকে না ধরেন তাহলে তিনি কিভাবে কথা বলবেন? তিনি তো ফোনের অপেক্ষায় বসে আছেন ফোন নিয়ে, কিন্তু আপনি সেই ফোনটাকে রেখে দিয়ে, অর্থাৎ এই বাক্যকে রেখে দিয়ে, প্রার্থনাকে রেখে দিয়ে আপনি অন্যান্য কাজ করছেন, যার ফলে তিনি আপনার সাথে কথা বলছেন না। যার ফলে আপনি বিভিন্ন জায়গায় বলছেন, ও প্রভু তো আমার সাথে কথা বলছে না, আমার সাথে বলেন না, আমি বুঝতে পারি না প্রভু আমার জীবনে কি চাই, কারণ আপনি বোঝার চেষ্টা করেন না। সুতরাং এই জন্য আমি প্রার্থনা করতে চাই যেন আজকে যারা আছেন নিয়মিত প্রার্থনা করেন না, মিনিমাম 1 ঘন্টাও প্রার্থনা করেন না, প্রভু যেন আজকের দিন থেকে, এই ভিডিওর দিন থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে প্রভু আজকে থেকে আমি মিনিমাম
ঘন্টা প্রার্থনা করব এবং যে গাইড দেওয়া হয়েছে এই গাইড অনুসারে আমি শুরু করব, কিন্তু প্রকৃত গাইড কিন্তু পবিত্র আত্মার কাছ থেকেই আসবে। তিনি আপনাকে যখন পরিচালনা দেবেন তখন এই টাইম টেবিল আর তখন দরকার হবে না, কিন্তু শুরুতে একটা গাইড আমরা দিচ্ছি শুধুমাত্র। চলুন আপনি আপনার হৃদয়কে এবার প্রস্তুত করুন যেন প্রভু আপনাকে আশীর্বাদ করেন এবং ছুঁয়ে দেন। এবং আমাদের এখানে যারা আছে এই মুহূর্তে, আমিও তাদেরকে সাথে নিয়ে আপনার জন্য প্রার্থনা করতে চাই যেন প্রভু আপনাকে দয়া করেন, অনুগ্রহ করেন। আপনি নিজেকে প্রস্তুত করুন এবং চোখ বন্ধ করুন, এবং আমাদের এখানে যারা আছে তারা কেউ কেউ আমার পিছনে এসে দাঁড়াবে, যেন আমরা হাত বাড়িয়ে দেবো তাদের জন্য যারা এই মুহূর্তে প্রতিজ্ঞা করছে যে হ্যাঁ প্রভু, আমি মিনিমাম 1 ঘন্টা সময় তোমাকে আমরা দেব। আমরা পিছনে এসে দাঁড়াবো এবং তাদের দিকে হাত বাড়িয়ে দেবো যেন প্রভু তাদেরকে আশীর্বাদ করেন, দয়া করে। সকলে আমরা চোখ বন্ধ করি, দ্রুত আমরা আসি এবং চোখ বন্ধ করি। এবং আমি বিশ্বাস করি প্রিয় ভাই ও বোন, আপনি যেখানে যে পরিস্থিতি থাকুন না কেন, আমাকে এই মুহূর্তে শুনছেন, আমি অনুরোধ করছি এবং প্রার্থনা করছি সাথে সাথে যে প্লিজ প্রতিনিয়ত প্রভুকে সময় দিন এবং প্রভুর সাথে সময় কাটান। আসুন সকলে আমরা প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই গাইডের জন্য। প্রভু যিশু, এই গাইড পবিত্র আত্মা থেকে এসেছে আমি বিশ্বাস করি প্রভু। এবং প্রভু তুমি প্রত্যেকজনকে তোমার মতো করে তুমি পরিচালনা করে থাকো প্রভু। এবং আজকে একটি গাইড দেবার আমি চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি যে এই গাইডের মধ্য দিয়ে অনেকেই তারা বুঝতে পেরেছে যে আমরা কিভাবে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা তোমাকে আমরা সময় দিতে পারি একটি দিনের মধ্যে। আমাদের আরো বেশি দেবার কথা, কিন্তু প্রভু অনেকেই পারে না প্রভু। কিন্তু আজকে আমি চেয়েছি প্রভু এই বাক্যের মধ্য দিয়ে যারা শুনছে, আমি আমার হৃদয় থেকে সেই প্রার্থনা করি প্রভু, যারা আজকে তাদের হৃদয়কে খুলে দিয়েছে, তারা প্রতিজ্ঞা করছে যে হ্যাঁ আমি মিনিমাম 1 ঘন্টা প্রভুকে দিতে চাই এবং আমি সেই প্রেজ এন্ড ওয়ার্শিপ করতে চাই। আমি আমার হৃদয়কে ক্লিন করতে চাই, পরিষ্কার করতে চাই। আমি বাক্যকে প্রতিনিয়ত পড়তে চাই। আমি সেই ঘোষণা প্রেয়ার করতে চাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য আমি প্রার্থনা করতে চাই, বন্ধুদের জন্য প্রার্থনা করতে চাই, তোমাকে ধন্যবাদ দিতে চাই। এবং প্রভু আমার যা কিছু প্রয়োজন রয়েছে আমি তোমাকে জানাতে চাই এবং সর্বশেষে আমি তোমার কাছ থেকে শুনতে চাই প্রভু। সেই প্রার্থনা আমি এই মুহূর্তে করছি প্রভু। তোমার শক্তিশালী সেই দয়া, অনুগ্রহ, তোমার পবিত্র আত্মার ছোঁয়া তুমি ছুঁয়ে দাও, স্পর্শ দাও প্রভু যিশু। কারণ প্রার্থনার লোক দরকার রয়েছে প্রভু। আমাদের বিশ্বাসীদের মধ্যে প্রার্থনার অভাব রয়েছে প্রভু যিশু। প্রার্থনার অভাবের কারণে আজকে অভাব, আজকে প্রার্থনার অভাবের কারণে আজকে সংসারে বিভিন্ন সমস্যা। আজকে আমাদের গ্রোথ নেই, আমরা বৃদ্ধি পাচ্ছি না শুধুমাত্র প্রার্থনার অভাবের কারণে প্রভু যিশু। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হই, কিন্তু আমরা প্রতিজ্ঞাগত হতে চাই যে মিনিমাম আমি প্রতিদিন 1 ঘন্টা, আমার জীবনে যাই ঘটে যাক না কেন, আমি 1 ঘন্টা প্রভুকে দিতে চাই। এবং আমার ঝড় হয়ে যাক, তুফান হয়ে যাক, আমার সংসারে অশান্তি হোক, কেউ আমাকে খারাপ কথা বলুক, আমি যেখানে ট্রাভেল করি না কেন, আমি যেখানে কাজ করতে যাই না কেন, আমার এই 1 ঘন্টা যে কোনো ভাবে আমি বের করে ছাড়বই। সেই প্রতিজ্ঞা যেন তারা করতে পারে প্রভু, এবং এটা দৃঢ় প্রতিজ্ঞা যেন তারা তাদের জীবনে করতে পারে প্রভু। নাছরবান্দা প্রতিজ্ঞা যেন তারা করতে পারে, আমি করবই এবং 365 দিনই তা করে ছাড়বো। প্রত্যেকটা দিন আমি মিনিমাম 1 ঘন্টা প্রভুকে সময় দিতে চাই প্রভু। এই প্রতিজ্ঞা তারা করছে আমি বিশ্বাস করি প্রভু, কারণ তুমি অপেক্ষায় রয়েছে প্রভু আমাদের কাছ থেকে শোনার জন্য প্রভু যিশু। তুমি আমাদেরকে ব্যবহার করলে এই ভিডিওর মধ্য দিয়ে, এবং আমি বিশ্বাস করি কেউ না কেউ যখন এটা দেখছে তারা অবশ্যই সেই প্রতিজ্ঞা করেছে এবং কালকে থেকে, বরং আজকে থেকে, এই মুহূর্ত থেকে তারা প্রতিদিন তোমাকে 1 ঘন্টা যে নিয়ম বলা হয়েছে সেই নিয়ম অনুসারে তারা শুরু করবে এবং তোমার গাইড তাদের জীবনে আসবে এবং তাদের জীবনে তুমুল পরিবর্তন হবে এবং তারা সাক্ষ্য দেবে যে এই প্রার্থনার মধ্য দিয়ে তাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, তাদের পরিবার পরিবর্তন হয়েছে, তাদের আধ্যাত্মিক জীবন পরিবর্তন হয়েছে, তারা আরো শক্তিশালী হয়েছে প্রভু যিশু। এবং তোমার সাথে তাদের সম্পর্ক আরো 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 কাছাকাছি হয়েছে, তোমার কাছে তারা আসতে পেরেছে, তোমাকে শুনতে পেরেছে, তোমাকে জানতে পেরেছে তারা আরো। তাই প্রভু আমরা শুধু খ্রিস্টিয়ান নাম দিতে চাই না, কিন্তু প্রকৃত খ্রিস্টের অনুসারী হিসাবে তোমার যে আইন রয়েছে, তোমার দেওয়া যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা অনুসারে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চাই প্রভু। তাই তুমি আমাদেরকে সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু। তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।